না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে আমরা অনুসরণ করি, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, তার যখন আয়াত মনে পড়েছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পাঠ করছে আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে গেছে। সুবহানাল্লাহ। কেন কান্নাকাটি করছেন, এই আয়াত পড়ছেন আর কান্নাকাটি করছেন? আয়াত বুঝেছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বলবে, হে আমার নাফরমান বান্দাগুলা, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আবু হানিফাকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে যে এ আবু হানিফা তুমি আমার নেককার বান্দাদের থেকে দূরে সরে যাও, তাহলে তো আমি আবু হানিফার কোন দাম আছে? দাম আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি নিজেও জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছেন, আবার আমরা যারা এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী এরকম আমরা বড় বড় মনে করি, এনারাও যখন জীবিত ছিল তখন তেনারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্নাকাটি করেছে। কি করেছে? কান্নাকাটি করেছে। আমরা এদেরকে দিয়া আমরা ভাগ করছি কয়টা? চারটা। শরীয়ত, তরিকত, মারফত। লাইন ভাগ করছি আমরা শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত আমরা এটা ভাগ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে, যে ব্যক্তি ইসলামকে মেনে নিল, যে ব্যক্তি আল্লাহর ইবাদত পরিপূর্ণ হলো, তার